জি উত্তর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা ইতিপূর্বে ভূমিকা স্বরূপ তাখরিজের লুগাবি অর্থ কি, তাখরিজ আরো কি কি অর্থে ব্যবহার হয় এবং তাখরিজের ইস্তেলাহি অর্থ কি, ইস্তেলাহি অর্থের ব্যাখ্যা কি, এই নিয়ে মোটামুটি আমরা কি করছি, মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাখরিজের গুরুত্ব, তাখরিজের ফায়দা এবং তাখরিজের প্রয়োজনীয়তা। কি ভাই, তাখরিজের কথা বলেন না? তাখরিজের প্রয়োজনীয়তা। গুরুত্ব, তাখরিজের ফায়দা এবং তাখরিজের প্রয়োজনীয়তা নিয়ে কি হবে, আলোচনা হবে। এই আলোচনাটা আল্লামা দক্তুর মাহমুদ তহান খুব সংক্ষিপ্ত আকারে অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন। ইবারতুল কলিল মাতালিবুল কাসির, নাকি? ইবারতুল কলিল মাতালিবুল কাসির। জি, 2 নাম্বার আলোচনা আহাম্মিয়াতুহু ও ফায়দাতুহু ওয়াজহুল হাজিতি ইলাইহি। তাখরিজের গুরুত্ব, তারপরে তাখরিজের উপকারিতা এবং তাখরিজের প্রয়োজনীয়তা। তাহলে 3টা পার্টে 3 বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন। প্রথমে আলোচনা চলতেছে যে প্রথম এই 3 লাইন বা 2 লাইন বলেন, এই 2 লাইনে তাখরিজের গুরুত্ব নিয়ে আলোচনা চলতেছে। কয় লা শাক্কা আন্না মারিফাতা ফান্নিত তাখরিজ মিন আহাম্মি মা ইয়াজিবু আলা কুল্লি মুশতাগালিন বিল উলুমি শরঈয়্যাতি আইয়ারিফাহু ওয়া ইয়াতাআল্লামা ফাওয়া কাওয়াইদাহু ওয়া তুরুকাহু লিয়ারিফা কাইফা ইয়াতাওয়াসসালু ইলাল হাদিস ফি মাওয়াজিহিল আসলিয়াতি। কয় এই তাখরিজের ফন্টটি জানা। কি ভাই, এই তাখরিজের ফন্টটি জানা প্রতিটি ইসলামী শিক্ষার্থীদের জন্য। ইয়াজিবু আলা কুল্লি মুস্তাগিলিন বিল উলুমি শুরইয়্যা, যারা উলুমে শুরইয়্যার কি, যে সমস্ত উলুমে শরিয়া নিয়ে যারা কি আছে, মশগুল আছেন, যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, প্রত্যেকের জন্য এরা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মিন আহাম্মি মা ইয়াজিবু আলা কুল্লি মুস্তাকিলিন বিল উলুমি শরিয়া আইয়া আরিফাহু। তাখরিজ শাস্ত্রটি প্রতিটি ইসলামী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত, এটা কি ভাই, গুরুত্বপূর্ণ। অত্যন্ত কি ভাই, এটা গুরুত্বপূর্ণ। কারণ এটি জানার মাধ্যমে, হ্যাঁ, কেউ হাদিসের মূল উৎস, হ্যাঁ, পৌঁছানোর পদ্ধতি শিখতে পারে। কি ভাই, কেন কেন গুরুত্বপূর্ণ, কেন? আইয়া আরিফাহু ওয়াতা আল্লামা কাওয়াইদাহু ওয়া তুরুকাহু। কি রে ভাই, কথা বলেন না, বলেন। ওয়াতা আল্লামা কাওয়াইদাহু, এর মাধ্যমে তার পদ্ধতি, ঠিক আছে, কথা বলেন না, এর মাধ্যমে সে কি করবে, তার কাওয়ায়েদ গুলো, পদ্ধতিগুলো জানবে, যাতে করে ওই পদ্ধতির মাধ্যমে লিয়াতা লিয়া আরিফা কাইফা ইয়াতাওয়াসসালু ইলাল হাদিস ফি মাওয়াজিহিল আসলিয়া, যাতে করে এর মাধ্যমে সে হাদিসের
মূল উৎসর পর্যন্ত কি করতে পারে, পৌঁছতে পারে। কিরে ভাই, যাতে করে মূল উৎস পর্যন্ত পৌঁছা, হ্যাঁ, পৌঁছা, তার জন্য কি হয়ে যাবে এটা, পৌঁছার পদ্ধতি সে কি করতে পারে, মূল উৎস পর্যন্ত পৌঁছার পদ্ধতি সে শিখতে পারে। তাহলে বোঝা গেল এই তাখরিজের মাধ্যমে যে মাসাদের আসলিয়া পর্যন্ত পৌঁছা তার জন্য কি সম্ভব। ঠিক আছে, এর জন্য তাখরিজের কি আছে, গুরুত্ব আছে। মাসাদের আসলিয়া পর্যন্ত সে পৌঁছতে পারে, তাখরিজ যারা জানবে এর মাধ্যমে মাসাদের আসলিয়া পর্যন্ত সে পৌঁছতে পারে। এর জন্য যারা হাদিস নিয়ে গবেষণা করতে চায়, হাদিসের ছাত্র যারা আছেন, হাদিস নিয়ে যারা মশগুল থাকেন, তাদের জন্য তাখরিজটা অত্যাধিক জরুরি একটি ফল। কারণ তাখরিজ করলেই তো এটা জানা যাবে বাস্তবে এটা মাসাদের আসলিয়ার মধ্যে এই হাদিসটা আছে কি না। ঠিক আছে, মাসাদের আসলিয়ার মধ্যে আছে কি না। যদি মাসাদের আসলিয়ার মধ্যে পাওয়া না যায়, তাহলে বুঝতে হবে কি ভাই, তাহলে বুঝতে হবে হাদিসটা নিয়ে কি আছে, হাদিসটা নিয়ে কোনো ঝামেলা আছে, সন্দিহান। আর যদি মাসাদের আসলিয়ার মধ্যে পাওয়া যায়, এবার কি করবে, এবার তার হুকুম বর্ণনা করতে পারে। মাসাদের আসলিয়া না থাকলে সে হুকুম বর্ণনা করবে কিভাবে, কারণ মাসাদের আসলিয়ার মধ্যে তো সনদ সহকারে হাদিস বর্ণনা থাকবে, আর অন্য জায়গায় থাকলে তো সনদ থাকবে না। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সাথী ভাই কথায় বুঝতেছেন? হুম। জি। জি ওস্তাদ জি। এবার আমরা এই তাখরিজের উপকারিতা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। কামা আন্নাল ফাওয়াইদাহু কাবীরাতুন লা তুনকিরু ওয়ালা সিয়ামান লিল মুশতাগিলিনা বিল হাদিস ওয়া উলুমিহি লিআন্নাহু বিওয়াসিতাতি ইয়াহতাদি শাখসু ইলা মাওয়াজিল হাদিসি ফি মাসাদিল আসলিয়াতিল উলা আল্লাতী সান্নাফাহাল আইম্মাহ। কয় এই তাখরিজের উপকারিতা, হ্যাঁ, কয় এটা উপকারিতা অনেক বিশাল। ঠিক আছে, এটাকে অস্বীকার করা লা তুনকারু, তাখরিজের যে ফায়দা যে বিশাল, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কয় বিশেষভাবে এই তাখরিজের ফায়দা তো তাদের জন্যই, লিল মুস্তাকিলিনা বিল হাদিস ওয়া উলুমিহি, যারা ইলমে শরীয়ত, ইলমে হাদিস নিয়ে যারা মশগুল আছেন, যে সমস্ত শিক্ষার্থীরা আছেন, তাদের জন্য বিশেষভাবে এটা তাখরিজটা অনেক বড় কি ফায়দাজনক বিষয়। কথা কি বুঝে আসতেছেন? হুম। কেন কেন তাদের জন্য ফায়দা কে লিগা, লিয়ান্নাহু বিওয়াসিতাতি ইহতাদি শাখসু ইলা মাওয়াজিল হাদিস ফি মাসাদিল আসলিয়াতিল উলাল্লাতি সান্নাফাহাল আইম্মা। কয় এর মাধ্যমে একজন ব্যক্তি হাদিসের প্রাথমিক উৎসগুলো যা ইমামরা রচনা করেছেন সেটা খুঁজে, হ্যাঁ, খুঁজে পেতে সে খোঁজ করতে পারে। সে ওই পর্যন্ত মাসাদের আসলিয়া পর্যন্ত সে কি করতে পারে, একটা মানুষ, হয় এই তাখরিজের মাধ্যমে ইহাতাদি শখসু, একটা মানুষ পথ পেয়ে যায়। কোন কিসের পথ পেয়ে যায়, প্রথম মাসাদারে আসলিয়ার যে হাদিসের যে প্রথম মূল উৎস আছে, সে উৎস পর্যন্ত পৌঁছা, আল্লাতি সন্নাফাহাল আইম্মা, যা ইমামগণ কি করেছেন, রচনা করেছেন, ওইটাকে খুঁজে বের করা, তার প্রতি পথ প্রদর্শক হওয়া। হ্যাঁ, এটা তার জন্য কি, এর মাধ্যমে এটা তার জন্য বের হয়ে যায়, খুঁজে পাওয়া যায়, মাসাদের আসলিয়া সে খুঁজে বের করতে পারে। এটা তো তাহলে বিশাল একটা ফায়দা হইলো, ঠিক না? কথা বলেন না, ফায়দাটা বুঝে আসছে? জি ওস্তাদ জি। এবার তার প্রয়োজনীয়তা নিয়ে কি করবে,
এবার তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতেছেন। ওয়াল হাজাতু ইলাইহি মাসাতুন মিন হাইসু আন্নাহু ইন্নাহু লা ইয়াসুগু লিতালিবিল ইলমি আয়াস্তাশহিদা বিআইয়ি হাদিসিন আও ইয়ারবিয়াহু ইল্লা বাদা মারিফাতি মান রাওয়াহু মিনাল উলামাইল মুসান্নিফিন ফি কিতাবিহি মুসনাদান ওয়ালিহাযা ফাইন্না ফান্নাত তাখরিজ ইয়াহতাজু কুল্লু বাঈসিন আও মুশতাগিলিন বিল উলুমিশ শরইয়াতি ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা। কয় তাখরিজের প্রয়োজনীয়তা কেন? প্রয়োজনীয়তা আমরা সহজে বুঝে ফেলি, যেহেতু এটি শোভনীয় নয়, শোভন নয় একজন ইসলামিক শিক্ষার্থী কোনো হাদিস উদ্ধৃত করবে বা বর্ণনা করবে, অথচ সে জানে না যে এটি কোন ইমাম তার বইতে সনদ সহকারে রচনা করেছেন। তাই তাখরিজ শাস্ত্র জ্ঞান প্রতিটি গবেষক এবং ইসলামী জ্ঞানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য এটা অপরিহার্য। এটা কি ভাই? কথা বলেন না। এটা কি? অপরিহার্য। অপরিহার্য। কিরে ভাই, এটার প্রয়োজনীয়তা কেন? কয় কামা কয় ওয়াল হাজাতু ইলাইহি মাসাতুন মিন হাইসু ইন্নাহু লা ইয়াসুগু লিতালিবিল ইলমি। এটা কোনো তালিবুল ইলমের জন্য এটা কি নয়, এটা শুভনীয় নয়। আয়াস্তাশহিদা বিআইয়ি হাদিসিন আও ইয়ারবিয়াহু, যে কোনো হাদিসের মাধ্যমে সে কি করবে? কথা কয় না। সে যে কোনো হাদিসের মাধ্যমে সে দলিল পেশ করবে, অথবা যেই কোনো হাদিসকে সে কি করবে? বর্ণনা করবে। এটা এটা তার জন্য কি নয়, এটা কোনো তলেবুল এলেমের জন্য, কোনো ওলামায়ে কেরামের জন্য এটা কি নয়, শুভনীয় নয়। বা শোভনীয় নয়। আমরা তো ওয়াজের স্টেজে বইসা হাদিসটা সহি না জয়ীফ না মৌজু না মুনকার এগুলো কি চিন্তা করি? বলেন, বলেন না না। আসলে। আমাদের বাংলাদেশে প্রচলিত যত বক্তারা আছে, অধিকাংশ বক্তার অবস্থা এরকম, সে তো হাদিসের হুকুম লাগাই দিয়ে পারে না। এটা তো দূরের কথাই, কোন হাদিসটা কি সহি, সহি না জয়ীফ কিছুই সে বলতে পারে না। হাত্তাকে কোন কিতাবে আছে তাও সে বলতে পারে না। ঠিক আছে? জি। ওই যে বাংলা চটি কিতাবের মধ্যে হাদিসের শব্দ নামে একটা শব্দ পাইছে, ওইটাই মুখস্থ করে সে কি করতেছে? মানুষের সামনে বর্ণনা করতেছে। কয় ইল্লা বাদ, জি হ্যাঁ, ওস্তাদ জি। তাদের জন্য উচিত হইল যারা হাদিস নিয়ে গবেষণা করে, হ্যাঁ, যে সমস্ত ছাত্ররা আছে, হাদিসের ছাত্ররা আছেন, তারা যেই কোনো হাদিসে দলিল পেশ করবে না, যেই কোনো হাদিসে বর্ণনা করবে না। হ্যাঁ, বর্ণনা করবে কখন? ইল্লা বাদা মারিফাতি মান রাওয়াহু মিনাল উলামাইল মুসান্নিফিনা ফি কিতাবিহি মুসনাদান। হ্যাঁ, সে তখন হাদিস বর্ণনা করবে। কি করবে? এটা এটা জানবে এই হাদিস, হ্যাঁ, উলামাদের, উলামায়ে মুসান্নিফদের মধ্যে থেকে, হ্যাঁ, কারা কারা এই হাদিস কি করছেন? বর্ণনা করেছেন করছেন। তাদের মুসনাদের মধ্যে। ঠিক আছে? জি। তাদের মুসনাদের মধ্যে তাখরিজ শাস্ত্রের জ্ঞান প্রতিটি গবেষক এবং ইসলামী জ্ঞানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য কি ভাই, এই জন্য প্রয়োজন। ওলিহাজা ফাইন্না ফান্না তাখরিজ ইহতাজু কুল্লু বাঈসিন। এজন্য প্রত্যেক, কিরে ভাই, এই তাখরিজ শাস্ত্রের জ্ঞান প্রতিটি গবেষকের জন্য কি ভাই, প্রতিটি গবেষকের জন্য এবং প্রতিটি গবেষকের জন্য ইসলামিক স্কলারের জন্য এই তাখরিজের জ্ঞান থাকা কি ভাই, জরুরি। সে যেই কোনো হাদিস বর্ণনা করবে না, জরুরি। যেই কোনো হাদিস দ্বারা সে কি করবে না, দলিল পেশ করবে না। ঠিক আছে? সে আগে জানবে, হ্যাঁ, সে আগে জানবে যে এই হাদিসের মূল উৎস কোথায়, তার সনদ কি, এরা কারা বর্ণনা করছেন। ঠিক আছে?
কোন কিতাবে আছে, তাদের মুসনাদের মধ্যে কারা কারা বর্ণনা করছেন, এগুলো জানার পরেই সে কি করবে, এই হাদিস বর্ণনা করবে। এর আগে হাদিস বর্ণনা সে করবে না। এই জন্য তাখরিজ জানা দরকার। কি জানা দরকার? কথা কি তাখরিজ বুঝতেছেন জানা দরকার। সাথী ভাইরা? এবার বুঝাইছে? তাহলে জি আলহামদুলিল্লাহ, ওস্তাদ জি। সংক্ষিপ্ত আকারে আলোচনা হইল যে তাখরিজের গুরুত্ব কি, হ্যাঁ, তাখরিজের কি, তাখরিজের ফায়দা কি, এবং তাখরিজের প্রয়োজনীয়তা কি। উস্তাদ জি, জি। হাদিস বিশারদ অর্থ কি এটা আমি জানতে চাচ্ছি। কোনটা? হাদিস বিশারদ কাদেরকে বলা হয়? এর জন্য কটা গুণ দরকার? হাদিস বিশারদ। হাদিস বিশারদ বলতে বোঝায়, এটা আরবিতে সহজ হবে আহলুল হাদিস। কি ভাই? কি? আহলুল হাদিস। এটাকে অনেক শব্দ ব্যক্ত করে, যে আল মুস্তাকিন, আল মুস্তাকালিন বিল উলুম শরঈয়া, আল মুস্তাকিলুন বি উলুমিল হাদিস, ঠিক না? এই শব্দ দ্বারা ব্যক্ত করে, তার মানে যারা সনদ এবং মতন, কি ভাই, যারা সনদ এবং মতনের সনদ এবং মতন। মর্মর ব্যাপারে যারা মাহেরে ফন হয়েছেন, তারাই আহলুল হাদিস, তারাই হাদিস বিশারদ। জি ওস্তাদ জি। ঠিক আছে? খালি সনদ জানলো মতন জানলো না, মতন জানলো সনদ জানলো না, না না, এর নাম হাদিসও না। এই জন্য সে হাদিস বিশারদ হইতে পারবে না। উভয়টাই জানতে হবে। কি ভাই? একজন ফকি হইতে হইলে, একজন ফকির জন্য প্রয়োজনীয়তা, সে হাদিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাফসির সম্পর্কে জ্ঞান রাখতে হবে, সকল বিষয় সম্পর্কে তার কি রাখা রাখবে, জ্ঞান থাকা লাগবে। বিশেষভাবে হাদিস এবং এলমুল হাদিস, উলুমুল হাদিস, ও এলমে তাফসির, উলুমুত তাফসির সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান থাকলেই সে ফাকাহাত অর্জন করতে পারবে। এর আগে সে ফাকাহাত অর্জন করতে জি। পারবে না। কিরে ভাই, আমাদের দেশের যে সিস্টেমটা জি চলে ওস্তাদ জি। আসতেছে, আমরা কি, আমরা তো ফেকায় পড়ার আগে কি ওই ইলমে তাফসীর নিয়ে পড়ি? ওইভাবে যেভাবে পড়া দরকার পড়ি, বলেন? পড়ি না। না। আমরা কি উলুমুল হাদিস আগে পড়ি? পড়ি না। আরে ভাই, ইলমে তাফসীর উলুমুল হাদিসের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পরেই তো আপনি ফাঁকা হাতের দিকে যাবেন। কিরে ভাই, ইস্তেমবাতের দিকে যাইবেন। এর আগে আপনি ইস্তেমবাত করা কিভাবে সম্ভব? কথা কয় না। জি। জি ওস্তাদ জি। হুম। সম্ভব না। আশরাফুল ইসলাম যে ভাই, একটা কথা বিষয় কথা কি বুঝতেছেন? যে উস্তাদ জি বুঝতে পারছি এটা। আর একটা বিষয় হলো যে আমরা যে যে আলোচনা করলাম যে আহ, যে কিতাবগুলি থেকে হাদিসের দলিল দেওয়া যাবে, ওই হুম। কিতাবগুলির নাম তো এখানে আসে নাই। ইন্না লিল্লাহ। ওই আমরা তো বললাম, আমরা জানছি যে মাসাদের আসলিয়া 3 ধরনের কিতাব কোন বললাম, কিতাব ঠিক না? 3 ধরনের কিতাব। এগুলো কুতুবুস সুন্নাহ বলা হয়েছে, সেগুলো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন কুতুবে সিত্তা, মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, মুসনাদুল হাকিম, মুসান্নেফ আব্দুর রাজ্জাক ওগাইরা। আবার বলছে কুতুবুস সুন্নাহ তাবিআতি বি কুতুবিল মাযকুরাতি ফি ফিতরাতিল উলা। এগুলো উদাহরণ দেওয়া হইল। হ্যাঁ, কি কি কিতাব, যেমন আল জামু বাইনা সহিহাইন, ঠিক আছে, তুহফাতুল আশরাফ বিমারাফাতিল আতরাফ। এবং আবার 3য় ধরনের কিতাবের উদাহরণ দেওয়া হলো, যেগুলো অন্য ফনের কিতাব, লেখা হয়েছে অন্য ফনের, কিন্তু ওই সমস্ত কিতাবের মধ্যে, হ্যাঁ, সনদ সহকারে কি করা হয়েছে, সনদ সহকারে তার মুস্তাকিল্লান, বর্ণনা করা হ্যাঁ, হয়েছে। মুস্তাকিল্লান সনদ সহকারে সে নিজের সনদে কি করছেন, তার উস্তাদ থেকে হাদিস বর্ণনা করছেন নবীজি পর্যন্ত, ঠিক আছে। যেমন বলা হইলো তাফসিরে তবারি, ঠিক আছে, এবং তারিখে তবারি, তারপরে ইমাম শাফির কিতাবুল ইত্যাদি কিতাব। এগুলো হচ্ছে মাসাদের আসলিয়া। কি ভাই, এই জাতীয় আসলে কিতাব। ওই কিতাবগুলির নাম একটা বললে আমরা পরে নোট করে নিতে পারছি। হ্যাঁ, কিতাবগুলোর নাম তো কিতাবগুলি কি কি বললামই, কিতাব কিছু তো বললামই। কুতুবে জি সিত্তা, বুখারী, জি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপরে মুয়াত্তা মালিক,
মুয়াত্তায়ে মুহাম্মদ, তহাবি শরীফ, মুসনাদে আহমদ, মুসাদরুল হাকিম, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এগুলো হচ্ছে মাসাদির আসলিয়া ইত্যাদি। আরো আছে। জি, এবার আমাদের ভিন্ন একটা আলোচনা শুরু হতে যাচ্ছে। লামহাতুন আন তারিখ তাখরিজ। কি ভাই? লামহাতুন التاريخ তারিখ التخريج তাখরিজ। তাখরিজের ইতিহাসের একটা সংক্ষিপ্ত ঝলক। কি ভাই? লামহাতুন আন তারিখ তাখরিজ। তাখরিজের ইতিহাসের একটা কি সংক্ষিপ্ত ঝলক, একটা সংক্ষিপ্ত বিবরণ। মানে বিস্তারিত আনতেছেন না, কি আনতেছে? তাখরিজের ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ এক সংক্ষিপ্ত একটা কে দিতেছেন, বিবরণ দিতেছেন। এই বিবরণ তাখরিজটা কই থেকে আসলো? তাখরিজের ইতিহাস কি? সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হুম। জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে তাখরিজের ইতিহাসের বিষয়টা, ঠিক আছে, আমরা আগামীকাল আলোচনা করি। তো আগামীকাল আলোচনা করলে একবারে শেষ করতে পারবো। আজকে আর শুরু করলে হয়তো এটা কি হবে না, এখন শেষ হবে না। জি, আজকে এই পর্যন্ত থাকলো। ওস্তাদ কালকে আমাদের এক ভাই লাস্টে বলছিল যে ওকুদের রসুল মুক্তির ভিতরে নাকি শেষের দিকে জয়ীফ হাদিসের হাওলা দেওয়ার কথা বলছিল, পরে লাইন কেটে গেছিল। এই ব্যাপারে একটু যদি ওর ক্লারিফাই করতেন। আশরাফুল ইসলাম ভাই বলছিলেন, ঠিক না? কয় জি হুজুর, জয়ীফ কিতাব দ্বারা তো হাওলা দেওয়া যাবে না, জয়ীফ কিতাবের। এটা সে বলছিল জয়ীফ জয়ীব মাসলার উপর ফতোয়া দেওয়া যাবে না, ওটা আলোচনা জয়ীব মাসলার উপর, ঠিক আছে। জয়ীব মাসলা মানে কি, জি তার হাদিসের সনদ কি দুর্বল, ঠিক আছে। তা ওইখানেই আল্লামা স্বামী শর্ত করছিলেন, জয়ীফ হাদিসের জি উপর ফতোয়া দিতে পারবে কি, যে নাকি আমল করবে তার প্রয়োজনের দিকে লক্ষ্য কইরা, ওই ছাড়া তার আমল, যদি জয়ীফ হাদিসের উপর ওইটার উপর আমল করা ছাড়া তার অন্য কোনো গতি নাই। দ্বিতীয় শর্ত হইল যে মুস্তাহিদ জয়ীফ মাসলার উপর কি দিবে, ফতোয়া দিবে, তার কাছে, তার শর্ত হইল তার কাছে ভিন্ন সনদে এরা, তার কাছে কি আছে, সহি সনদে তার কাছে হাদিসটা বর্ণিত হয়েছে। তার কাছে অন্য সহি সনদে কি আছে, বর্ণিত যদি হাদিসটা হয়, পাওয়া গেছে। পাওয়া যায়, তার কাছে আছে, অন্যের কাছে নাই, সে অন্য, সে তার কাছে এটা সহি সনদে কি, বা সে অন্য কোন সনদের মাধ্যমে সে পাইছে হাদিসটা কি কাবেলে আমল, তখন সে কি করতে পারবে, ওই জয়ীফ জয়ীফের উপর হাদিসের আমল উপর, করতে জয়ীফ পারবে। মাসলার উপর সে কি করতে পারবে, নিজেও আমল করতে পারবে, সে অন্যকে ফতোয়া দিতে পারবে, যে নাকি আমল করতে চায়, আমল করা যার জন্য জরুরত, তার জন্য সে ফতোয়া দিতে পারবে। কথা জি অর্ধেক, ওস্তাদ জি, আরেকটা বিষয় যে অর্ধেক বুঝলে হবে না, পুরোটাই বুঝতে হবে। আরেকটা বিষয় জি। জি ওস্তাদ জি, আরেকটা বিষয় যে কোন মুসলমানকে কাফের ফতোয়া দিতে যায়, তার বিষয়ে যদি কোনো একটা জয়ীফ হাদিস পাওয়া যায়, মুসলমান থাকতে পারে সে, ওই হুম। হিসেবে এদিকে একটা কায়দা আমরা পড়ছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমলি বিষয় না, এটা হচ্ছে কি ভাই, এতেকাদি বিষয়, ঠিক না? কথা কন না। জি এবার ওস্তাদ জি। বলেন, আপনি যদি মনে করেন জয়ীফ হাদিস যদি তার পক্ষে পাওয়া যায়, তারপরে তাকে মুসলমান রাখলেন কেন, ফায়দা কি? তো এতে কি হবে, মুসলমানের পাল্লা কি হবে, ভারী হবে। ভারী হবে। দুনিয়াতে তো এইভাবে সারা পৃথিবীতে মুসলমানের চেয়ে অমুসলিমদের সংখ্যা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, হ্যাঁ নাসারা যা আছে, সব যত বিধর্মী আছে, ধর্মহীন যত গোষ্ঠী আছে, তাদের জনসংখ্যা বেশি না কম বলেন? তাদের সংখ্যা বেশি। 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 তাদের সংখ্যা বেশি। আর এইভাবে যদি আপনি কথায় কথায় সমস্ত মুসলমানকে খালি ফতোয়া দিলেন, তো দুনিয়াতে মুসলমান থাকবে? বলেন না। ওস্তাদ জি, এনাও তো লাভ আছে, সব কেমন করতেছে যে
মুসলমান থাকবেনি বলেন? মুসলমান না থাকলে যারা নাকি একটু ইমানদার শক্তিশালী মানুষ আছে তারাও তো দুর্বল হয়ে যাবো গা। জি ওস্তাদ জি। এই জন্য কাউকে, আরেকটা কারণ আছে, কারণ একটা কথা হইলো যদি মনে করেন বাস্তবে সে কাফের না, তারপর তাকে কাফের ফতোয়া দিলেন, হাদিসে কি আসছে, এইটা তোমার দিকে ফিরে আসবে, ঠিক না? জি তাহলে আমি ফতোয়া দিতে যাবো কেন, কাফের ফতোয়া দিতে যাবো কেন? সে তো মুসলমান দাবি করতেছে, সে দাবি করতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাইলে আর আমি তাকে কাফের ফতোয়া দিব কেন দিব? কাফের ফতোয়া দিলে আমার আমার ফায়দাটা কি? কাফের ফতোয়া না দিলে তো এটা দিনের ফায়দা হইল, মুসলমানের সংখ্যা বাড়লো। জি জি, জি ওস্তাদ জি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। কালকা ইনশাল্লাহ যেন এটা শেষ করতে পারি। তারপর আস্তে আস্তে দেখি একটু সময় আপনাকে বেশি দিতে পারি কিনা, তাড়াতাড়ি চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, ওস্তাদ দোয়া দরখাস্ত।